এর আগে তোমাদের যখন আমরা ফ্রেশ ক্লাস প্রশ্ন করতেছিলাম, তো কয়েকজন প্রশ্ন ছিল এরকম, while walking through the garden, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ছিল যে ওটা কেন অ্যাডভার্বিয়াল হবে। হ্যাঁ, তো এখন কি তোমরা বুঝতে পারছো যে তোমার কিভাবে অ্যাডভার্ব গুলো ফাংশন করে? সবাই কি এখন বুঝতে পারছো? হুম? এখন কি বুঝতে পারছো কিনা? ওকে। সো তুমি যখন পুরো ইংলিশ কোর্সটা আমাদের হয়ে যাবে, তো তোমার অনেক প্রশ্নের আনসার তুমি আসলে পেয়ে যাবো। তোমার কাছে ধৈর্য ধরে তোমাকে একটু 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 করে তোমাকে পড়তে হবে। আমরা যখন পুরোটা পড়ে ফেলবো গ্রামার, তখন তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তৃপ্তির ক্লিয়ার না? ওকে। তৃপ্তি, তুমি আমাকে এখানে বলো, আমরা হচ্ছে যে জাস্ট এটা বলো, while Jake was watching Emily dance, she had a puzzled look on her face. প্রথম অংশটা কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? আচ্ছা, আমরা আরেকটা বলি। ওকে, এভাবে বলো এটা, যে আফটার শি রিয়ালাইজ শি ডিডন্ট লাইক হার হেয়ার, এটা কেন অ্যাডভার্ব ক্লজ? এটা আমাকে বলো। এটা কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? অ্যাডভার্ব কেন? সেটা অ্যাডজেক্টিভ না কেন? কে বলতে পারবা এটা কেন অ্যাডভার্ব? সেটা অ্যাডজেক্টিভ না কেন? রাইট, এটা হচ্ছে হেয়ার কাটের কারণ। এমিলি ডিসাইডেড টু গেট আ হেয়ার কাট। কেন? সো, বা কখন? আমরা কেন, কখন, কিভাবে, এগুলা কখন, কখন সে কাটলো, মানে কখন সে ডিসিশনটা নিচ্ছে? আফটার শি রিয়ালাইজ শি ডিডন্ট লাইক হার হেয়ার, যখন সে বুঝছে সে তোমার হচ্ছে যে ওর হেয়ার কাটটা পছন্দ করে নাই, সেই জন্য। ওকে, একজন বলছে আফটার আছে, হ্যাঁ গুড, আফটার আছে, হ্যাঁ আফটার থাকলে অ্যাডভার্বিয়াল, সেটা একটা গুড পয়েন্ট। ওকে, তার মানে আমরা বলছিলাম যে ভার্বকে কখন, কেন, কিভাবে, হ্যাঁ, কোথায়, এই প্রশ্নগুলো যে আনসার দিবে তারা হচ্ছে অ্যাডভার্ব। তো প্রথম অংশটুকু অ্যাডভার্ব। যখন পুরোটা ক্লজ আছে তখন আমরা বুঝতে পারতেছি যে আমরা ফ্রেজ বানা দিচ্ছি যে আফটার রিয়ালাইজিং হি ডিডেন্ট লাইক হার হেয়ার, এমিলি ডিসাইডেড টু গেট আ হেয়ার কাট। তো তখন আমরা একটু গ্যাঞ্জাম লাগাই দিচ্ছি যে এখানে আফটার রিয়ালাইজিং হি ডিডেন্ট লাইক হার হেয়ার, এটা তো হচ্ছে এমিলিকে মনে হয় মডিফাই করছে, তাহলে তো অ্যাডজেক্টিভ। এখন তোমার যদি মনে হয় এটা অ্যাডজেক্টিভ, তাহলে তুমি এটা ভালো করে আগে পড়ো, এইটা আগে ভালো করে বুঝো। এইটা মূলত এই পুরো ক্লজটা থেকে ছোট হয়ে এটা আসছে, বুঝতে পারছো? যখন বলতেছি হোয়াইল ওয়াকিং থ্রু দ্য গার্ডেন, হ্যাঁ, মূলত বাক্যটা ছিল হোয়াইল উই ওয়াকড থ্রু দ্য গার্ডেন। হ্যাঁ, ওই ক্লজটাকে ছোট করে আমরা হচ্ছে হোয়াইল ওয়াকিং হয়ে গেছে। এ বুঝতে পারছো কিনা? এই জন্য আমরা ফ্রেজটা দেখলে আমরা আমরা হচ্ছে যে একটু কনফিউজ হয়ে যাই যে এটা কেমন, এটা কি অ্যাডভার্ব নাকি এটা অ্যাডজেক্টিভ। এটা আসলে অ্যাডভার্বই। ওকে, আই হোপ তোমরা এখন বুঝে গেছো যে কোনটা কেন, কোনটা অ্যাডভার্ব। আচ্ছা, আচ্ছা, বিফোর কাটিং আর হেয়ার এমিলি ল্যাক কনফিডেন্স, তাহলে এটা কেন অ্যাডভার্ব হবে তাহলে? বিফোর কাটিং হার হেয়ার এমিলি ল্যাক কনফিডেন্স, কেন অ্যাডভার্ব হবে? এমিলি ল্যাক কনফিডেন্স কখন, কখন? বিফোর কাটিং হার হেয়ার, ওর চুল কাটার আগে। ও চুল কাটার আগে হচ্ছে ও তোমার ওর কনফিডেন্স কম ছিল, এই জন্য এটা অ্যাডভার্ব। আচ্ছা, আমরা মাইক্রোফোন অফ করে দাও। দ্বিতীয় আরেক প্রকারের আমরা অ্যাডভার্বিয়াল নিয়ে কথাবার্তা বলবো। বিকজ
Jake saw how happy Emily was with her new hair. She was jealous. যখন জেক দেখছে যে এমিলিও নতুন হেয়ার কাট নিয়ে ও কি পরিমাণ খুশি, ও খুবই ঈর্ষাপরায়ণ, খুব হিংসুটে হয়ে গেল সে। So while Jake was sitting in the office, she saw Emily. তো যখন হচ্ছে ও তোমার হচ্ছে অফিসে বসেছিল, ও এমিলিকে দেখলো। আফটার জেক কাট হার হেয়ার, এমিলি ডিডন্ট রিকগনাইজ হার। তো যখন জেক তোমার হচ্ছে এরকম চুল কাটছে, ও হচ্ছে ওকে রিকগনাইজ করতে পারে নাই। ওকে, একটা জিনিস দেখো, আমার আমরা হচ্ছে প্রথম বাক্য, তাহলে আমাদের হচ্ছে যে জেক ও খুবই তোমার ঈর্ষাপরায়ণ হয়ে গেল। এখন হচ্ছে যে সে এখন কি হইলো, জেক যখন অফিসে বসলো তখন সে এমিলিকে দেখছে। ওকে, তো তোমার হচ্ছে যে এমিলি ওরে চিনতে পারে নাই। এখন দেখো এটাকে আমরা কি রিডিউস করতে পারবো কিনা। আফটার জে কাট হার হেয়ার, এমিলি ডিডন্ট রিকগনাইজ হার। জেক চুল কাটায় ফেলছে, এমিলি ওরে চিনতে পারে নাই। সো ও তো ঈর্ষাপরায়ণ হয়ে গেছে ওরে দেখা খুবই। ওকে, সো while Jake was sitting in the office, she saw Emily। এটাকে করা যাবে কিনা, এটা করা যাবে তাই না? কেন করা যাবে? কারণ এখানে দুটাই সেম সাবজেক্ট, রাইট? এখানের মধ্যে যখন জেক হচ্ছে অফিসে বসে ছিল তখন হচ্ছে এমিলিকে দেখলো। তাহলে আমরা এটা কিভাবে আমরা হচ্ছে যে রিডিউস করলাম, আমরা ফ্রেজে কনভার্ট করলাম, আমরা সাবজেক্টে কাটিয়ে দিলাম, এরপরে বিভাব কাটিয়ে দিচ্ছি। while sitting in the office she saw Emily। ওকে, তো আমরা এই whileটা না রেখে, এই whileটা না রেখে শুধুমাত্র আমরা এভাবে বলতে পারি যে সিটিং ইন দ্য অফিস, যে হচ্ছে আরে আমরা হচ্ছে যে কারে মিলিকে নিয়ে পুরো কোর্স শেষ করতেছি, তুমি যদি কও এখন ও মেয়ে কি ছেলে, তাহলে কেমন হইলো? সো সিটিং ইন দ্য অফিস শি স এমিলি, এভাবে আমরা বলতে পারি। সো while sitting in the office she saw Emily, while Jake was sitting in the office she saw Emily। তাহলে দেখো আমরা যে একটা মিনিং কে আমরা কত ভাব বলতে পারি। একটা হচ্ছে আমরা, আচ্ছা কে আসছে ক্লাসে? ওকে, তাহলে দেখো আমরা কতভাবে বলতে পারি, আমরা এই বলতে পারি while Jake was sitting in the office she saw Emily, এইভাবে বলতে পারি। আমরা হচ্ছে রিডিউস করে দিয়ে এখানের মধ্যে জেক কাটে দিলাম, ওয়াজ কেটে দিলাম, এভাবে বলতে পারি আমরা। আবার ওয়াইলটা ইউজ না করে শুধুমাত্র সিটি কিন্তু অফিস শি স এমিলি, সো হচ্ছে অফিসে বসে সে হচ্ছে এমিলিকে দেখছে। ওকে, তো while Emily was working quietly at her desk she was thinking about her hair। তো এমিলি যখন ও ডেস্কে বসে তোমার হচ্ছে যে ও কাজ করতেছিল কোয়াইটলি, she was thinking about her hair, ও তখন চুল নিয়ে ভাবতেছিল। তা দেখো এটা রিডিউস করতে দিতে পারি কিভাবে আমরা, while Emily was, পুরোটাকে যদি আমরা কেটে দেই তাইলে working quietly at her desk she was thinking about her hair। তাহলে এটা হওয়ার জন্য কি হওয়া লাগতেছে, দুইটা কাজ সিমালটেনিয়াসলি ঘটা লাগবে। তুমি দেখো দুইটা জিনিস সিমালটেনিয়াসলি ঘটা লাগবে, সিমালটেনিয়াসলি ঘটবে তখন আমরা এখানের মধ্যে এই whileটাকে একটা শুধুমাত্র ওয়ার্কিং কোয়াইটলি এভাবে আমরা এটাকে রিডিউস করতে পারি। বাংলা মিনিং কি? বাংলা মিনিং হচ্ছে, সো আইএনজি মানে হচ্ছে আসলে অন্তঃস্থ একার। হ্যাঁ, আমরা যদি বলি যে ওয়ার্ক করতে হলে কাজটা করা, হ্যাঁ, ওয়ার্কিং হলো করিয়া, ঠিক আছে, ইয়া যোগ হবে বা অন্তঃস্থ একার। তো বিফোর জেক কাটার হেয়ার শি ওয়াজ সেট, তাহলে আমরা এটাকে সিম্পলি বলতে পারি কাটিং হার হেয়ার শি ওয়াজ সেট। তাহলে আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা যে কাটে দিলাম, বি ভার্ব নাই, শুধু ভার্ব আছে, তো শুধু ভার্বের লোকে আইএনজি লাগা দিতে হবে, বিফোরটা না লাগাই আমরা কাটিং হার হেয়ার শি ওয়াজ সেট এভাবে আমরা করতে পারি। বিকজ শি জেক হ্যাজ শর্ট হেয়ার শি ওয়াজ আনরিকগনাইজেবল, এটাকে ছোট করো তো এবার। বিকজ জেক হ্যাজ শর্ট হেয়ার শি ওয়াজ আনরিকগনাইজেবল, এবার এটাকে ছোট করো। রাইট, বিকজ লাগবে না এখানে আর। রাইট, ভেরি গুড। সো এখানের মধ্যে আমরা
কি হবে? বিকজ হ্যাভিং শর্ট হেয়ার শি ওয়াজ আনরিকগনাইজেবল। ওকে, সো আমরা পুরোটাকে অ্যাট লাস্ট বলে দিতে পারি হ্যাভিং শর্ট হেয়ার। শুধু এতটুকু বললেই আমাদের হয়ে যাবে। বিকজ কাটে দিলাম, সাবজেক্ট কাটে দিলাম, ভার্বের লগে আইএনজি লাগা দিলাম। হ্যাভিং শর্ট হেয়ার শি ওয়াজ আনরিকগনাইজেবল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলা যে এই যে আমরা বলি হ্যাভিং শর্ট হেয়ার শি ওয়াজ আনরিকগনাইজেবল, হ্যাভিং লাগাই একটা জিনিস শুরু করি। হ্যাভিং মানে হচ্ছে আসলে এটা একটা সাবজেক্ট ছিল, এখানে একটা হ্যাভেজ ছিল, একটা অবজেক্ট ছিল এখানের মধ্যে। তো আমরা এটাকে যখন হ্যাভিং দিয়ে শুরু করতেছি, তার মানে এখানে একটা সাবজেক্ট ছিল, তাকে আমরা ছোট করে লিখছি। ওকে, এখন তোমরা বুঝতে পারতেছো যে আমরা যে হ্যাভিং ইউজ করি কখন। ওকে, ওকে, তো সিন্স জেক ওয়ান্টস টু লুক লাইক এমিলি, যেহেতু হচ্ছে জেকও চাইতেছে ওরে এমিলির মতো দেখাক, সি ডিসাইডেড টু কাট হার হেয়ার টু। ও চাইতেছে যে এখন ও সিদ্ধান্ত নিচ্ছে ওর চুলও কাটে ফেলবে সে। তাহলে এখন এটাকে কিভাবে ছোট করতে পারি আমরা? সি ডিসাইডেড টু কাট হার হেয়ার টু। ও চাইতেছে ওর চুল ছোট করে ফেলবে, ও চাইতেছে যে ওরও এমিলির মতো দেখা যাক। সো আমরা বলতে পারি ওয়ান্টিং টু লুক লাইক এমিলি, জেক ডিসাইডেড টু কাট হার হেয়ার টু। ওয়ান্টের লগে আইএনজি, এই জিনিসটা খুবই অপ্রচলিত, আমরা খুব একটা সচরাচর দেখি না। উইশিং আমরা ইউজ করতে পারি, রাইট, উইশিং আমরা ইউজ করতে পারি। হুম, ওয়ান্টিং ভুল না। ওকে, বিকজ জেক হ্যাড কাট হার হেয়ার, তো জেক এখন ও চুল কাটে ফেলছে, এমিলি ওরে চিনতে পারে নাই। তাইলে কি হবে এবার? ছোট করো তো এবার, এটাকে ছোট করো। এখন জেক ও চুল কাটে ফেলছে, সো সামান্তা বলছে এটাকে ছোট করতে চাই। হ্যাঁ, সাবজেক্ট ভিন্ন, তো আমরা এটাকে ছোট করতে যদি চাই, হ্যাঁ, দেখো এটাকে ছোট করা যাবে, তাই না? সো আগেরটাকে ছোট করা যাবে না। এখানে আমাদের যে কারে মিলি ছিল কি ভিন্ন সাবজেক্ট, তাহলে তুমি ছোট করবে কি হবে, তাই না? আমরা তো প্রথম কথা বলছি সাবজেক্ট একই, এটা ছোট করা যাবে না। তো আমরা চাইলে এটাকে ছোট করতে পারি, তাই না? বিকজ যে হ্যাড কাটার হেয়ার, এটাকে ছোট করা যাবে, আগেরটাকে ছোট করা যাবে না। সেটাকে ছোট করার কারণে হ্যাভিং কাটার হেয়ার। হ্যাভিং কাট হার হেয়ার মানে চুল কাটিয়া, চুল কাটিয়া। ওই যে বলছিলাম আমরা হচ্ছে যে আইনজিয়ালা মানে হচ্ছে অন্তঃস্ত্রিয়াকার, মানে চুল কেটে হচ্ছে যে আনরিকগনাইজেবল হয়ে গেছে, চুল কাটিয়া সে আনরিকগনাইজেবল হয়ে গেছে। হ্যাভিং কাটার হেয়ার, এই আমরা এটা কখন ইউজ করি? সো তার মানে হচ্ছে আসলে এটা একটা শর্ট ফরম্যাট, এটা একটা ফ্রেজ হয়েছে। নিশ্চয়ই ফ্রেজটা কোন একটা বড় এরকম একটা ক্লথ ছিল, যার একটা সাবজেক্ট ছিল, যার মধ্যে এটা ভার্ব ছিল, আমরা ওই যে হ্যাভ ছিল, বা আরেকটা মেইন ভার্ব ছিল, এটাকে ছোট করে আমরা এরকম একটা কিছু লিখছি। ওকে, তো এখানে আমরা যেটা শিখলাম, আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স যখন থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স যখন থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সকে যখন তুমি ছোট করতে চাচ্ছ, তখন যেটা করতে হবে তুমি একটা হ্যাভিং লাগাই দিয়া ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি জিনিসটা, তুমি একটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্লজকে যখন তুমি ছোট করবা, পাস্ট পারফেক্ট টেন্সের ক্লজকে যখন ছোট করবা, তখন একটা হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়া শুরু করবা, তাহলে ওটা একটা ফ্রেজ হয়ে যাবে। তাহলে হ্যাভিং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে আসলে একটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, মানে অতীতকালের কথাবার্তা যদি হয় আর কি। ওকে, সো আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথাবার্তা বললাম, ওকে, তাহলে আমি যদি বলি তোমার হচ্ছে যে আমরা দেখি একটু, হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল। হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে যে আমরা যে হ্যাভিং হ্যাভিং ইটেন রাইস, আমি ভাত খাই, তো স্কুলে গেছি, হ্যাঁ, স্কুলে গেছিলাম। তাহলে এই যে আমি ছোট ফ্রেজটা লিখলাম হ্যাভিং ইটেন রাইস, তাহলে এটা পুরো ক্লজটা লিখো তো একটু, হ্যাভিং ইটেন রাইস। এগুলো আমরা যখন আবার এখন ট্রান্সফরমেশন করবো তখন এর কাজে লাগবে। আই হ্যাড ইটেন, এখানে একটা ইয়া লাগাও, কনজাংশন লাগাও,
আফটার আই হ্যাড ইটেন রাইস, ইয়েস, আফটার আই হ্যাড ইটেন। তাহলে ওই যে আফটার আই হ্যাড ইটেন এটাকে আমি ছোট করিয়া আমি হ্যাভিং ইটেন রাইস করে ফেলছি। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা হ্যাভিং এবং পাস্ট পার্টিসিপল লাগাই এরকম ছোট করতে পারি। ওকে, তাহলে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, আমরা পড়লাম কিভাবে আমরা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করতে হয়। সো রিডিউস করার জন্য আমাদের অবশ্যই সাবজেক্টটা সেম হইতে হবে। সাবজেক্টটা আমরা কেটে দেই। সো আমরা সাবজেক্ট কেটে দিলাম। তারপরে যদি টু ভার্ব থাকে তাকে কেটে দিব। যদি টু ভার্ব না থাকে তখন আমরা মেন ভার্ব আইএনজি লাগাই দিই। এটা পড়ছি। তারপর এখানের মধ্যে যদি আগে থেকে আইএনজি আছে তাহলে শুধু আমরা একটু কাটে দিয়া এটা রেখে দিলেই আমাদের এটা ছোট হয়ে যাবে। আগে থেকে যদি না থাকে তাহলে হচ্ছে আমি এই ওয়ান্টার লাগু ওয়ান্টিং লাগাই দিলাম। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন আমরা একটা হ্যাভিং লাগাই দিতে পারি। হ্যাভিং লাগাই দিয়ে আমরা এটাকে ছোট করতে পারি। ওকে, এখন আসো লাস্ট ওয়ান। তো এখন যেহেতু হ্যাড সিন এমিলিস নিউ হেয়ার কাট, শি ফেল্ট জিলাস। ওকে, আগে যেগুলো পড়ছি সেগুলোর থেকে এখন এখানে আমরা প্র্যাকটিস করব। তো এখন যেহেতু ও দেখছে ওর নিউ হেয়ার কাট, শি ফেল্ট জিলাস। ওকে, যে বিকজ জেক, তাহলে দেখো হ্যাড সিন এমিল নিউ ইয়র্ক, এটা ছোট করলাম, হ্যাড থেকে হ্যাভিং লাগাই দিলাম। সো হ্যাভিং সিন। ওকে, তাহলে আমাদের এই যে হ্যাভিং প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল যুক্ত যে ফরম্যাটটা, এটা হচ্ছে আমাদের সেই টাইপ 3। ওকে, এটাকে ছোট করি তো আমরা। বিকজ জে গট আ হেয়ার কাট শি ফেল্ট মোর কনফিডেন্ট, রাইট? সো আচ্ছা, এখানে আমি পার্থক্যটা ধরাই দিই। আমি এখানের মধ্যে কখন হ্যাভিং লাগাবো একটা ধরাই দিই। ওকে, তাহলে তুমি এখানের মধ্যে বুঝতে পারবা। ওকে, ওকে, দেখো আমরা যখন ওকে, সো দিস ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স। ওকে, ওয়ান্টিং। ওকে, সো দিস ওয়ান ছিল পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাভিং লাগাই দিলাম। ওকে, আচ্ছা, তারপর এখানের মধ্যে আমাদের এটা ছিল আমাদের পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। আমরা এখানে পুরো অংশটা কেটে দিছি এখানের মধ্যে। এখানে এটা ছিল প্রেজেন্ট টেন্স, আমরা এখানের মধ্যে ওয়ান্টিং লাগাই দিছি। এখানের মধ্যে পাস্ট পারফেক্ট ছিল, এখানে হ্যাভিং লাগাই দিছি। এখন দেখ এখানের মধ্যে আমরা এক্সাম্পলটার মধ্যে যাই। বিকজ যে গটা হেয়ার কাট শি ফেল্ট মোর কনফিডেন্ট। এখানের মধ্যে আমাদের মূল বাক্যটা ছিল এখানের মধ্যে আসলে সরি, এখানের মধ্যে আমাদের বাক্যটা হচ্ছিল বিকজ জেক হ্যাড গট আ হেয়ার কাট শি ফেল্ট মোর কনফিডেন্ট। অতীতকালে দুটা কথাকে আমরা যখন জোড়া লাগাবো, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, একটা হলো পাস্ট সিম্পল টেন্স। ওকে, তাহলে এখানে হ্যাভিং গটেন লাগাইলাম। ওকে, এটা ছোট করি আমরা। বিকজ আই ওয়ান্ট টু বি এ বেটার সুইমার আই প্র্যাকটিস আ লট। এটা ছোট করি তো। Because I wanted to be better swimmer, I practice a lot. Because I wanted a different hairstyle, I got a haircut. Okay? দেখো, আচ্ছা, এই দুটার মধ্যে পার্থক্য কি? দুটা বাক্যের মধ্যে, মানে দুটা বাক্যের মধ্যে পার্থক্য কি? প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কি? যেহেতু আমি চাইছিলাম আমি যেহেতু আমি চাইছিলাম হুম যেহেতু আমি চাইছিলাম একটা ডিফারেন্ট হেয়ার স্টাইল, আমি একটা তোমার হচ্ছে যে হেয়ার কাট করছিলাম। দুইটাই অতীতকালের ঘটনা, দুইটাই অতীতকালের ঘটনা। ওকে, আর এখানে প্রেজেন্ট টেন্সের ঘটনা। তাহলে এই তুমি মনে রাখার সুবিধার্থে মনে রাখতে আমরা বলছিলাম যখন এরকম দুটো অতীতকালের ঘটনা, তো তুমি যখন এটাকে ছোট করবা তাহলে এখানে এই ওয়ান্টেডটাকে তুমি কি করলা, আগে একটা হ্যাভিং লাগাই দিলা। হ্যাভিং ওয়ান্টেড ডিফারেন্ট হেয়ার স্টাইল, আগে ওটা হেয়ার কাট। ওকে, আর এটা শুধু ওয়ান্টিং হবে প্রেজেন্ট, এটা
পাস্ট। তো এটা অত্যন্ত দামি একটা কথাবার্তা। ওকে? তো আমাদের ওই যে প্রথম যে এক্সাম্পলটা আমাদের ছিল, আমরা যখন দেখব যে এখানে ছিল ২ টা হচ্ছে আমাদের অতীতকালের কথাবার্তা। সো অতীতকালের কোনো কথাবার্তা যদি হয়, তাকে যদি আমি ছোট করতে চাই, তখন হ্যাভিং পাস্ট পার্টিসিপল লাগায় তাকে আমরা এরকম শর্ট করতে পারি। ওকে? সো ওই যে একটাকে তুমি পাস্ট পারফেক্ট করে দিবা। এই হ্যাভিং গড়টা তো আসলে পাস্ট পারফেক্ট থেকে আসছে। বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে এখন আমরা বুঝতে পারছি পুরোটা, তাই না? ওকে। প্রেজেন্ট হইলে তুমি এরকম ওয়ান্টিং টু বি বেটার সো মেরা প্র্যাকটিস আ লট, কিন্তু অতীতকালের এরকম একটা জিনিস ঘটছে, অতীতকালে তুমি ছোট করতেছো এটাকে, তখন তুমি হ্যাভিং পাস্ট পার্টিসিপল লাগায়া এটাকে ছোট করবা। যে হ্যাভিং ওয়ান্টেড আ ডিফারেন্ট হেয়ার স্টাইল, একটা ডিফারেন্ট হেয়ার স্টাইল চাইয়া আমি হচ্ছে যে নতুন একটা হেয়ার কাট দিলাম। ওকে? তো এটাকে ছোট করি আমরা, বিকজ এমিলি ওয়াজ আনএবল টু রিকগনাইজ জেক শি ওয়াজ সারপ্রাইজড। দেখে আমরা ছোট করি। বিং আনএবল না, হ্যাঁ বিং এবল টু না, পাস্ট টেন্সে আছে দুইটাই। হ্যাভিং ভার্ব কই, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে হ্যাভিং বিন, রাইট? সো হ্যাভিং বিন। আমরা যখন ট্রান্সফরমেশন করবো তখন আমরা এইভাবে পড়বো যে হ্যাভিং বিন থাকলে এরপর বিকজ লাগায় তুমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবা। ওকে? সো বিং আনএবল টু রিকগনাইজ জেক হেমিল ওয়াজ সারপ্রাইজড। ওকে? সো এটাকে ছোট করি, জাস্ট বিংটা কাটা আমরা এরকম করতে পারবো, আনএবল টু রিকগনাইজ জেক হেমিল ওয়াজ সারপ্রাইজড। Having drunk 3 cups of coffee before noon, I felt anxious. এখন এইটা হচ্ছে তোমার ফ্রেজ আকার আছে, এটার ক্লজ বানাও উল্টা। Having drunk 3 cups of coffee before noon, I felt anxious. 3 কাপ কফি খাইয়া দুপুরের আগে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। I felt anxious, যেহেতু কফির মধ্যে প্রচুর ক্যাফেইন আছে। I felt anxious. After I drank, because I had drunk 3 cups of coffee before noon, I felt anxious. অথবা বিকজ আই ড্র্যাঙ্ক 3 কাপস অফ কফি বিফোর নুন আই ফেল্ট অ্যাংশাস। ওকে? তো তাহলে বুঝতে পারছো, তাই না? তাহলে এরকম যদি থাকে তুমি এরকম লিখতে পারবা, আর এই ফ্রেজ যদি থাকে এটাকে আবার তুমি এরকমও লিখতে পারবা। ওকে? আফটার হবে কিনা? হ্যাঁ হবে, এই যে আফটার লাগাইলাম এখানের মধ্যে। আফটার দ্য টিচার স্টার্টেড ক্লাস, তুমি দুইটাই বলতে পারো যে তোমার হচ্ছে যে 3 কাপ কফি খাওয়ার কারণে, অথবা 3 কাপ কফি খাওয়ার পরে। ওকে? পাস্ট প্রোগ্রেসিভ হলে কি সবসময় ভার্ব প্লাস আইএনজি? অবশ্যই, প্রোগ্রেসিভ মানে তো আইএনজি। আফটার দ্য টিচার স্টার্টেড ক্লাস অ্যাসাইন্ড আ নিউ প্রজেক্ট, তো যখন হচ্ছে ও তোমার হচ্ছে যে ক্লাসে শুরু করছে, অ্যাসাইন্ড আ নিউ প্রজেক্ট, হচ্ছে একটা নিউ প্রজেক্ট অ্যাসাইন করছে। সো এটাকে আমরা কিভাবে করবো? আফটার স্টার্টিং দ্য ক্লাস দ্য টিচার অ্যাসাইন এ নিউ প্রজেক্ট, অথবা আমরা এই হয়ে গেল হ্যাভিং স্টার্টেড ক্লাস, তাই না? এভাবে আমরা করতে পারবো। হ্যাভিং দ্বারা শিখলাম আমরা। ওকে? সো অতীতকালে তুমি এরকম বিকজ, আফটার, এই জিনিসগুলো যদি থাকে, তুমি ওগুলোকে ছোট করার জন্য হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে পারো। যেখানে তুমি এরকম হ্যাভিং ফর্মটা দেখো, আসলে এখানের মধ্যে কোনো বিকজ আছে বা আফটার আছে, ওটাকে ছোট করছে, এই জন্য এখানে হ্যাভিং হয়েছে। ওকে? আই থিঙ্ক এখন তোমরা বুঝতে পারছো। আচ্ছা, থ্যাংক ইউ না, এখন আরেকটু আছে, দাঁড়াও, এটা তো আবার চলে গেলে হবে না। এখন আমরা অত্যন্ত দ্রুত গতিতে আমরা একটু রিডিউস করি, চলো। থ্যাংক ইউ দেখা কয়েকজন খুব খুশি হয়ে গেছে না?
ওকে, এটা আমরা আগে একবার পড়ছিলাম, আমি একবার দ্রুত গতিতে যাচ্ছি। নাউন ক্লজকে কেমন আমি ইনফিনিটিভ ফ্রেজ বানাই। সো আমরা বলছিলাম নাউন ক্লজকে ইনফিনিটিভ ফ্রেজ বানানোর জন্য তুমি তো জানো ইনফিনিটিভ মানে কি, ভার্বের আগে টু লাগালে ইনফিনিটিভ থাকে। তো আমরা বলছিলাম এরকম ডব্লিউএস টা বাদ যায়, মোডালটা বাদ যায়, এখানে একটা টু যোগ হয়। ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান রিডিউস নাউন ক্লজেস। এখানের মধ্যে হাউ বাদ যাবে, তারপরে ক্যান বাদ যাবে, তাদের বদলে কি বসবে, সরি সাবজেক্ট বাদ যাবে এবং আমাদের মোডালটা সে বাদ যাবে, তার বদলে এখানে আমাদের টু হয়ে যাবে, রাইট। সো এই হচ্ছে আমাদের ডব্লিউএইচ, এর হলো মোডাল ভার্ব, এদেরকে আমরা ইনফিনিটিভে এখন রূপান্তর করব। কেমনে, উইল ইউ টেল মি ওয়্যার আই ক্যান গেট সাম আইসক্রিম, কেমনে করব এটা পড়াইছিলাম আগে একবার। এখানের মধ্যে সাবজেক্ট কাটা এবং মোডাল কাটা কি হবে, উইল ইউ টেল মি ওয়্যার টু গেট সাম আইসক্রিম, ওয়্যার টু গেট, রাইট। সো ওকে, তো সাবজেক্ট গেল, মোডাল গেল, শুধু টু যোগ হবে। ওকে, মাই ডক্টর টোল্ড মি ওয়াই আই শুড নট ইট আইসক্রিম, এটা কি হবে, মাই ডক্টর টোল্ড মি ওয়াই, রাইট, ওয়াই নট টু ইট আইসক্রিম। ওকে, আই এম নট শিওর ওয়েদার আই শুড লিসেন টু মাই ডক্টর অর নট, আমি নিশ্চিত না, কি নিশ্চিত না, যে আমি হচ্ছে যে আমার টিচার ডাক্তারের কথা শোনা উচিত কিনা। তাহলে আই এম নট শিওর ওয়েদার to listen to my doctor or not. Okay, so subject in the main verb and the noun clause must be the same. Okay, তো আসলে তো এটাকে আমরা কি তাহলে এভাবে করতে পারবো, লিসা ওয়ান্টস টু নো হাউ হার চাইল্ড ক্যান ইমপ্রুভ হিজ ইংলিশ স্কিল। এটা আমরা এভাবে যদি লিখি যে লিসা তোমার হচ্ছে ওয়ান্টস টু নো, তোমার হচ্ছে যে হাউ টু ইমপ্রুভ হিজ ইংলিশ স্কিল হবে, লিসা ওয়ান্টস টু নো হাউ টু ইমপ্রুভ হিজ ইংলিশ স্কিল হবে, হবে না। এরকম যদি লিখি লিসা ওয়ান্টস টু নো হাউ টু ইমপ্রুভ হিজ ইংলিশ স্কিল, এটা হবে না, কারণ এখানে সাবজেক্ট ডিফারেন্ট। ওকে, পরের পার্টে আসি। আমরা এই তিনটা ভার্ব নিয়ে কথা বলছিলাম, কমান্ড, রিকোয়েস্ট, পারমিশন। কমান্ড হচ্ছে আমরা টেল বা সে দিয়ে বলতে পারি, রিকোয়েস্ট পারমিশনের জন্য আমরা আস্ক ইউজ করতে পারি। সো ওরা হচ্ছে যে একটা অদ্ভুত পোশাক পরে অফিসে চলে আসছে, এখন ওদের বস বলছে এই তোমরা এগুলা গেঞ্জি পরে ক্লাস অফিসে কেন আসছো, তোমরা প্রফেশনালি তোমরা ড্রেস হয়ে আসতা, প্লিজ ড্রেস প্রফেশনালি। তখন ফুল নাউন ক্লজটা হলো হি টোল্ড আস, ওদের বস ওদের বলছে that we should dress professionally. Okay, so আমরা টোল্ড ভার্বটা ইউজ করলে এখানে একটা অবজেক্ট দিতে হবে, সেড দিলে এখানে কোনো অবজেক্ট দিতে হবে না। হি সেড দ্যাট উই শুড ড্রেস প্রফেশনালি, তাহলে ছোট করবে কি হবে, হি টোল্ড আস টু ড্রেস এবং হি সেড টু ড্রেস। ওকে, এবার আমরা ছোট করব, সেডের পরে কোনো প্রোনাউনের কোনো প্রয়োজন নাই, টোল্ডের পরে অবশ্যই একটা প্রোনাউন লাগবে, একটা অবজেক্ট লাগবে। তারপর আসো, দ্য চাইল্ড আস্কড হিজ মাদার, ওর মাকে বলছে ইফ শি উড রাইড দ্য ক্যারোজাল, যে ও হচ্ছে যে তোমার হচ্ছে যে ক্যারোজাল চড়তে পারবে কিনা। তাহলে আমরা হচ্ছে যে সাবজেক্ট কাটে দিলাম, মডেল কাটে দিলাম, আমরা এখানে টু লাগাই দিলাম। সো টু রাইড দ্য ক্যারোজাল। তো এখানের মধ্যে মনে রাখতে হবে, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে আছি আমরা, কোথায় ছিলাম আমরা, আস্ক, দেখো আমাদের যে দি চাইল্ড এবং হি সেম, তাই না। তো দি চাইল্ড আস্কড, এখানে আমরা কোনো প্রোনাউন দিয়ে দিব না, মনে রাখতে হবে। পরেরটা আসি, এখানে দেখো আমরা দুটো গ্রুপ করে ফেলবো এখানের মধ্যে। সো আফটার আ লং বাইক রাইড আই ডিসাইডেড দ্যাট আই উড স্টপ এট আ ক্যাফে ফর লাঞ্চ। ওকে, তো দেখো আমরা কিছু ভার্ব পাবো যাদেরকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বানাইতে পারি। দেখো এই যে লালগুলা, এগ্রি, ডিসাইড, প্রমিস, প্রিটেন্ড, হোপ, হ্যাঁ, এদেরকে যদি আমরা রিডিউস করতে চাই, সাবজেক্ট মাস্ট বি দ্য সেম ইন বোথ ক্লসেস। কিন্তু এই যে যারা আছে তিনজন, এদের ক্ষেত্রে সাবজেক্টটা সেম হওয়া লাগবে না। আমরা একটু উদাহরণগুলো দেখি। এর এই এক্সপেক্ট, রিমাইন্ড, রিকোয়ার, এদের ক্ষেত্রে সাবজেক্টগুলো সেম হওয়া লাগবে না। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। আই প্রমিস মাই সিস্টার দ্যাট আই উড ওয়াচ আ ডগ, বোনের লগে আমি প্রমিস করছি যে আমি তার কুত্তাটা দেখবো। তাহলে কেমনে এটাকে আমি করতে রিডিউস করতে পারি, আই প্রমিসড টু ওয়াচ মাই সিস্টার্স ডগ, এরকম বলতে পারি। এটাকে রিডিউস কেমন করবো, আই প্রমিস দ্যাট হার ডগ উড গেট আ ডেইলি বাথ, এটাকে আমরা রিডিউস করবো, রিডিউস করা যাবে না, কারণ আই এবং ডগ ডিফারেন্ট। ওকে, এখন আসো যেখানে সাবজেক্ট ডিফারেন্ট হলে সমস্যা নাই। উই এক্সপেক্ট দ্যাট উইল হ্যাভ আ গুড টাইম অ্যাট দ্য বেসবল গেম, তো আমরা আশা করতেছি যে আমরা হচ্ছে যে একটা
গুড টাইম পাবো এট দ্য বেসবল গেম। ওকে, সো রিডিউস যদি করি আমরা, এখানের মধ্যে আমরা উইল কাটে দিলাম, সো উই এক্সপেক্ট টু হ্যাভ আ গুড টাইম। এখন আসো, যদি বলি উই এক্সপেক্ট দ্যাট আওয়ার টিম উইল ডেস্ট্রয় আদার টিম, আমরা আশা করতেছি কি, আশা করতেছি আমাদের টিম অন্য টিমটাকে ধ্বংস করে দিবে। তাহলে এখানে সাবজেক্টটা ভিন্ন হইলেও আমরা রিডিউস করতে পারবো, উই এক্সপেক্ট আওয়ার টিম টু ডেস্ট্রয় আদার টিম, এভাবে আমরা রিডিউস করতে পারবো। ওকে, তো এখানে অবশ্যই আমাদের এই যে প্রোনাউনটা কি, এটা লাগবে, কিন্তু আমাদের ওই যে চাইল্ডের মধ্যে কি ছিল, ওখানের মধ্যে প্রোনাউনটা আমরা লাগে নাই কেন, কারণ দুজন কি সিমিলার, সেই জন্য এখানে প্রোনাউনটা আমাদের লাগে নাই, নো প্রোনাউন। কিন্তু এখানে আমাদের প্রোনাউন লাগতেছে, কেননা এটা ডিফারেন্ট। উই এক্সপেক্ট আওয়ার টিম টু ডেস্ট্রয় দ্য আদার টিম। ওকে, এখন আসে এটা নতুন, আমরা যে নাউন ক্লজকে কেমনে জিরান বানাবো, চলো। ইনফিনিটিভ ফ্রেজ পরে ফেলাইছি, এখন জিরান ফ্রেজ পড়ি, চলো। জিরান মানে ভার্বের লগে যে যুক্ত হয়ে যদি নাউনের আকার মতো করে তাকে বলে জিরান। সো আই রিকমেন্ড রিভিউইং নাউন ক্লজেস। এখানে রিভিউইংটা কি, জিরান নাকি পার্টিসিপল? I recommend reviewing noun clause. I recommend reviewing noun clause. Is it zero না participle? এই ঘুমাচ্ছ যে, তুমি ঘুমাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, হাঁটো। তুমি হচ্ছে যে তৃপ্তি বলছে পার্টিসিপল, তৃপ্তি কেমনে পার্টিসিপল? পড়াচ্ছি তো জিরান, তাহলে এটা জিরানটি। ওকে, আমরা কমন সেন্সে জিরান, বাট আই রিকমেন্ড, কি রিকমেন্ড? রিভিউইং নাউন ক্লজ, অবজেক্ট হলে জিরান, ইয়েস। আই রিকমেন্ড কি, রিভিউইং নাউন ক্লজ। ঠিক আছে, রিভিউইং নাউন ক্লজ হচ্ছে এখানে অবজেক্ট, সো এটা হলো জিরান, এটা নাউন। ওকে, যারা ঘুমাচ্ছ তুমি হচ্ছে হেডফোন লাগে হাঁটো। ওকে, চা নাস্তা খাও। হুম, চা খাও। তোমার ওই সহকর্মী যে সাথে আছে তোমার, ওকে বলে তোমাকে চা বানিয়ে দিতে। আমি মূল্যবান ক্লাস করতেছি, যেটা গ্রামার বইতে নাই। সো চলো আমরা হচ্ছে এখন এটা রিডিউস পার্টটা, রিকমেন্ড রিভিউইং নাউন ক্লজেস, এটাকে যদি পুরো ক্লজ লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? হোমিও হাসতে যায় কেন? হোমিও, তুমি বিয়ে করছো? দেখছো বিয়ে করার সুবিধাটা কি? তুমি এখন বিয়ে করলে তোমার হচ্ছে যে বউ তোমাকে এখন চা বানায় আনে দিত। আই রিকমেন্ড, এটাকে আমরা পুরোটা লিখলাম, আই রিকমেন্ড দ্যাট ইউ রিভিউ নাউন ক্লজ। এটা হলো ফুল ক্লজ, এটাকে আমরা ছোট করে রিডিউস ক্লজ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের সেই ভার্বগুলো, যে ভার্বগুলোর সাথে আমরা এখন জেরান্ড ফ্রেজের ইউজটা আমরা শিখবো। নাউনকে মডিফাই করে, কোনটা নাউনকে মডিফাই করে? আই রিকমেন্ড, কি রিকমেন্ড করি? দ্যাট ইউ রিভিউ নাউন ক্লজেস। তৃপ্তি, আমাদের একদম বেসিকে ফিরে যেতে হবে। আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাবো তা হলো অবজেক্ট। অবজেক্ট অলওয়েজ নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। আই রিকমেন্ড কি, দ্যাট ইউ রিভিউ নাউন ক্লজেস, তুমি নাউন ক্লজ রিভিশন দাও, এটা রিকমেন্ড করতেছি। তাহলে এটা পুরোটা অবজেক্ট, পুরোটা নাউন ক্লজ। তৃপ্তি বুঝতে পারছো এবার? ওকে, সো আমরা এখন এই ভার্বগুলো নিয়ে একটু ব্যাপারটা শিখবো, এদের সাথে কিভাবে জিরান ফ্রেজ ইউজ হয় সেটা আমরা একটু দেখবো। স্লাইডগুলো তোমাদের দেওয়া হবে, তোমরা টেনশনে কিছু নাই। আই রিকমেন্ড দ্যাট ইউ স্টাডি, আমি রিকমেন্ড করতেছি তুমি হচ্ছে যে স্টাডি করো। এরকম কি আমরা কখনো কই যে আই রিকমেন্ড দ্যাট আই স্টাডি? এরকম তো বলি না। আমি নিজেকে নিজেকে রিকমেন্ড করতে পারি? নিজেকে নিজে আমি রিকমেন্ড করতে পারি না। এই রিকমেন্ড, সাজেস্ট আর প্রপোজ, এগুলো কি করতে হয়? আরেকজনকে করতে হয়, তাই না? রিকমেন্ড আরেকজনকে রিকমেন্ড করা লাগে, সাজেস্ট আরেকজনকে করা লাগে, প্রপোজও তো আরেকজনকে করা লাগে। নিজেকে নিজে প্রপোজ করা যায় না। নিজেকে নিজে প্রপোজ করছিল একজন, নাম জানো নি তার? তার নাম হচ্ছে নার্সিসাস। মানে সে একজন বিশাল একটা দেবতা ছিল। ওই যে তোমার নার্সিসিস বলে না, দেখবা কিছু তোমার লোকজন সারাক্ষণ নিজের সেলফি আপলোড করে, নিজের ছবি দেয় বিভিন্ন পোজ দিয়া, হ্যাঁ, তারপরে অঙ্গভঙ্গি করে করে নিজের প্রচুর ছবি দেয়, ওরা নার্সিসিস্ট মূলত। মানে সে প্রচন্ড নিজেকে ভালোবাসে, সে আয়নাতে নিজের ছবি দেখে বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে, হ্যাঁ, তোমার বিভিন্ন ভাবে সে সারাক্ষণ দেখবা তারা নিজের ছবি দিতে থাকে। ওরা মূলত নার্সিসিস্ট, মানে সে নিজেকে প্রচন্ড ভালোবাসে সে। তো মানে নার্সিসাসের সমস্যা কি হয়েছিল? ও ছিল খুবই সুন্দর। তো এখন সে পানিতে একবার নিজে ছায়া দেখছে, ছায়া দেখার পর সে পাগল হয়ে গেছে সে। তো প্রেমের, সে তোমার হচ্ছে যে প্রেমের কারণে সে ঝাঁপ দিছে, হ্যাঁ, মানে ওই ছায়ার প্রেমে এমন পড়া পড়ছে, ঝাঁপ দিছে পানিতে। তো নার্সিসাস তো সাঁতার পারতো না, তো পানিতে ডুবে মরে গেছে। তো আমাদের হিউম্যান বিং এর মধ্যে আমরা যদি নার্সিসাস হই, আমরা এরকম নিজের একটা অদৃশ্য ফাঁদে নিজে পড়ে মরে যাবো, ঠিক আছে? নিজেকে ভালোবাসা, অবশ্যই আমরা নিজেকে ভালোবাসবো, বাট নার্সিসিস্ট হবো না। আমরা শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং এ আমাদের অ্যাটিটিউড দেখে আমরা অনেক কিছু তোমার অ্যানালাইজ করতে পারি। যেমন
কিছু লোকজন দেখবা তারা শক্তিশালী মানুষজনের সাথে ছবি তুলে আপলোড করে, ফেসবুকে আপলোড করে। হ্যাঁ, ওরা হচ্ছে তোমার দুর্বল ব্যক্তিত্বের অধিকারী, যারা শক্তিশালী কোনো মানুষের উপস্থিতি জানান দিতে চায় যে দেখো আমি কিন্তু অমুক ভাইয়ের লোক বা অমুক ভাইয়ের সাথে দেখছো আমার কিন্তু সম্পর্ক ভালো আছে। হ্যাঁ, তারা খুব দুর্বল মানে ইয়ার অধিকারী, ব্যক্তিত্বের অধিকারী। তারা তারা শুধু সবসময় দেখবা শক্তিশালী লোকের সাথে তারা ছবি দেয়, দেখবা আজকে অমুক নেতার সাথে, কালকে তমুক নেতার সাথে, হ্যাঁ আমি এখন অমুক ভাইয়ের সাথে আছি, আমার বড় ভাই, এরকম দেখবো প্রচুর দেখবা যে আমার বড় ভাই অমুক নেতা। হ্যাঁ, ওরা আসলে শক্তির জানান দিতে চায়, দেখছেন আমার বড় ভাইয়ের সাথে কিন্তু অনেক খাতির, আমার বড় বড় ভাই উনি। আসো ইউনিভার্সিটিতে দেখবা অনেক, হ্যাঁ এরকম অনেক দেখবা। তো এখন দেখো এখানের মধ্যে এই হাঁসের নাম হলো জেন। এই দুটো হাঁস ওরা হচ্ছে যে তোমার দেখো পানিতে ওরা এই দেখছো না, হাঁস গোসল করতে দেখছো তাই না, জল কেলি করতেছে, হাঁসের মাথা ডুবাই দিছে। এখন ওর নাম হলো জেন। ও বলতেছে তো আফটার দ্য ডাকস হ্যাড হ্যাড দেয়ার হেডস ইন দ্য ওয়াটার ফর সেভারাল মিনিট, অনেকক্ষণ যখন মাথা চুবাই রাখছে, ওর নাম হলো জেন। ও বলতেছে জেন রিকমেন্ডেড দ্যাট দে কাম আপ ফর এয়ার। ও কি রিকমেন্ড করছে, যে রিকমেন্ড করছে যে ওরা হচ্ছে এখন মাথাটা ওদের উপরে ওঠানো উচিত। তাহলে আমরা যদি এটাকে ফ্রেজে কনভার্ট করতে চাই, তাহলে এই রিকমেন্ড থাকলে আমার সাবজেক্ট ভিন্ন হলে কোনো সমস্যা নাই। সো জেন রিকমেন্ডেড কামিং আপ ফর এয়ার, তাহলে আমরা কি করে দিলাম, ভার্বের লোক আইএনজি লাগাই কি বানাই দিলাম, এটাকে জিরান বানাই দিলাম। জিরান বানাই আমরা এটাকে ছোট করে ফেললাম। ওকে, আমরা দ্যাট দিয়ে কাটটা এখানের মধ্যে জিরান বানাই দিছি। ওকে, কোনো প্রোনাউন লাগবে না, কারণ রিকমেন্ড সবসময় আরেকজনকে করতে হয়, সো নো প্রোনাউন ইজ নেসেসারি। আমরা বলতে পারি জেন রিকমেন্ডেড কামিং আপ ফর এয়ার, জেন রিকমেন্ডস কামিং আপ ফর এয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে সামান্ত বলছে ইনফিনিটিভ বানানো যায় ভাইয়া, না এই ভার্বগুলো হচ্ছে জিরান্ড বানাইতে হবে, এই ভার্বগুলো এই যে এগুলো জিরান্ড। ওকে, আর আগে যেগুলো বলছিলাম এই যে এগুলো হচ্ছে যে ইনফিনিটিভ, এই যে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে ইনফিনিটিভ, যে অ্যাগ্রি, ডিসাইড, প্রমিস, প্রিটেন্ড, হোপ, এগুলো ইনফিনিটিভ। এক্সপেক্ট, রিমাইন্ড, রিকোয়ার, এগুলো ইনফিনিটিভ। তার মধ্যে ওই যে প্রথম যে পাঁচটা হলুদ এগুলো হচ্ছে সাবজেক্ট সেম লাগবে, পরের তিনটা সাবজেক্ট সেম লাগবে না, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আর এগুলো হচ্ছে জিরান্ড, এই যে এগুলো হচ্ছে সবগুলো জিরান্ড। ওকে, গুলো গুগল থেকে। এখন আসো এইবার দেখো, সো এখন ওর নাম হচ্ছে কার্ল। হ্যাঁ, ওর নাম হাঁসের নাম হলো কার্ল, এই হাঁসটার নাম। তো কার্ল ট্রাই টু ড্রাই হিজ উইংস ইন দা কুল ব্রিজ। ও দেখো যে পাখনা ছড়ায় ওর পাখাগুলোকে সে তোমার শুকাইতেছে। এট দ্যাট পয়েন্ট দ্য রেস্ট অফ দ্য ফ্লক সাজেস্টেড দ্যাট হি টেক আ বাথ। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, এখানে হি টেক্স তো লিখি নাই, তাহলে কি ভুল লিখছি আমি? আবার দেখো তো এখানে আমি তোমার হচ্ছে যে আচ্ছা এটার মধ্যে তো নাই, দেখো তো এই যে আমি হচ্ছে যে তোমার কই সাজেস্টেড দ্যাট হি টেক আ বাথ, এখানে এস তো লিখিনি আমি, তাহলে ভুল হয়েছে না? আমরা এগুলো পড়বো, সাবজাংটিভ পড়বো, যে রাইট ফ্রম ভার্ব যখন পড়বো সাবজাংটিভ পড়বো এগুলো। যেরকম কিছু ভার্ব থাকবে যাদের লগে এরকম দ্যাট ক্লজ হইলে পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলো ভার্বের লগে কোনো এস বাই এস হবে না, বেস ফর্ম হবে। সাবজাংটিভের মধ্যে আমরা পড়বো এগুলা। ওকে, সাজেস্টেড দ্যাট হি টেক আ বাথ, আমরা সাবজেক্টের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তাইলে সাজেস্টেড টেকিং আ বাথ। ওকে, সো এখানে তুমি সাজেশন, তুমি তো আরেকজনকেই তো তুমি হচ্ছে দিবা, তাহলে এখানে কোনো প্রোনাউন কোনো প্রয়োজন নাই, দ্য ফ্লক সাজেস্টেড টেকিং আ বাথ। ওকে, তো আসলে আমরা হচ্ছে যে তাহলে এগুলো পড়লাম, যেটা আরেকজনকে দিতে হয়, রিকমেন্ডেশন, সাজেশন, প্রপোজ, এগুলো হচ্ছে আরেকজনকে দিতে হয় সবসময়। আর এখন ডিনাই, অ্যাডমিট, সবুজ গুলো নিয়ে একটু কথাবার্তা বলি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। চলো, সো জো মেনশন দ্যাট লিসা মিস দ্য বাস। ও মেনশন করছে যে লিসা হচ্ছে বাসটা মিস করছে। এইভাবে যদি বলি জো মেনশন দ্যাট হি মিস দ্য বাস, তাহলে দেখো আমরা কোন জায়গায় কোনটা কোনটা, এখানে দেখো সাবজেক্ট হলো ডিফারেন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে কি সেম, জো মেনশন দ্যাট ও হচ্ছে বাসটা মিস করছে। আমরা এইটা কি ব্যবহার, আসো এখানে দেখি। এই হাঁসটা এই হাঁসটা বলতেছে কোন এই হাঁসগুলাকে বলতেছে, সাদা হাঁসটা বলতেছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আই ক্যান বি লিডার। তো
ও ওদের লিডার হওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করে, মানে সে ওর খুব ভালো লাগতো যে ওর যদি ওদের লিডার হইতে পারতো ওর খুব ভালো লাগতো, ও খুব ভদ্রভাবে বলতেছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আই ক্যান বি লিডার। দেখো সাবজেক্ট কিন্তু সেম। ওকে, তো এটাকে আমরা জিরান্ড বানাতে পারবো। আই অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট এখানের মধ্যে ভার্বুলার আইনজি লাগাই দিলাম, অ্যাপ্রিসিয়েট বিং উই লিডার। এখন আসো, কোনো প্রণাম লাগতেছে না। ওকে, এখন এই হাঁসগুলো বলতেছে বস উই অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ আর শোয়িং আস দ্য ওয়ে। আমরা হচ্ছে এটা খুব খুশি হইতাম, ভালো লাগতো আমাদের যে আপনি যদি আমাদের পথটা দেখাইতেন। উই অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ আর শোয়িং আস দ্য ওয়ে, আমরা এটাকে আমরা খুশি হইতাম, ভালো লাগতো আমাদের খুবই, যে আপনি আমাদের যদি পথটা দেখাইতেন আমাদের খুব ভালো লাগতো। তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে কি ডিফারেন্ট, সাবজেক্ট ডিফারেন্ট হলে এখানের মধ্যে তুমি একটা পজিটিভ প্রোনাউন লাগবে। উই অ্যাপ্রিসিয়েট তখন হচ্ছে এই শোয়িং এর লগে অবশ্যই একটা পজিটিভ প্রোনাউন থাকবে। উই অ্যাপ্রিসিয়েট ইউর শোয়িং আস দ্য ওয়ে, আমরা অ্যাপ্রিসিয়েট করব আপনার পথ দেখানো। তাহলে আমি একটা সামারি করি, এদের ক্ষেত্রে আমার সাবজেক্ট দুটা ডিফারেন্ট হয়, কারণ রিকমেন্ড আরেকজনকে করতে হয়, সাজেস্ট আরেকজনকে করতে হয়, প্রপোজ আরেকজনকে করতে হয়। এদের ক্ষেত্রে যদি সাবজেক্ট সেম হয় তাহলে কোনো প্রোনাউন লাগবে না, এই যে অ্যাপ্রিসিয়েট দ্যাট বিং লিডার, কোনো প্রোনাউন লাগবে না। কিন্তু সাবজেক্ট যদি ডিফারেন্ট হয়, সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় তাহলে পরের সাবজেক্টটাকে আমি পজিটিভ প্রোনাউন করব। তো তোমাদের আমি একটা রুল বলছিলাম যে এখানের মধ্যে পজিটিভ প্রোনাউনের পরে জিরান্ট হয়। এখন কি বুঝতে পারছো এই পজিটিভ প্রোনাউন পরে জিরান্ট কেমন কেমন হয়েছে জিনিসটা? এই যে পজিটিভ প্রোনাউন হলো জিরানটা কি এবার বুঝতে পারছো? সেদিন একদিন দেখি প্রশ্ন করতেছিল যে ভাইয়া পজিটিভ প্রোনাউন হলো জিরান কেন হয় বা কেমনে হয়, এখন বুঝতে পারছো আশা করি। সো এখন যদি তুমি যদি বলো উই অ্যাপ্রিসিয়েট তোমার হচ্ছে যে শোয়িং আস দ্য ওয়ে, তাহলে কিন্তু অতটা হবে না। ও ও কি বলছে উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আমরা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করতেছি, কি করতেছি, আপনি আমাদেরকে পথটা দেখান, ইউ আর শোয়িং আস দ্য ওয়ে, আপনি পথটা দেখান, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতেছি। এখন এটা ছোট হবে, কি ছোট ফরম্যাট হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনার পথ দেখানো, আপনার পথ দেখানো, ইউর শোয়িং আস দ্য ওয়ে। সো এখানের মধ্যে পজিটিভ প্রোনাউনটা লাগবে। So my dogs don't understand that they have to be in the other room while I try to work. তা আমার কুত্তাগুলো বুঝতেছে না যে ওর হচ্ছে অন্য রুমে থাকা লাগবে যখন আমি কাজ করতে চেষ্টা করি। তাহলে আমরা ছোট করবো কি হবে, মাই ডগস ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা হ্যাভটাকে হ্যাভিং করে দিব। মাই ডগস ডোন্ট আন্ডারস্ট্যান্ড হ্যাভিং টু বি ইন দ্য আদার রুম হোয়াইল আই ট্রাই টু ওয়ার্ক, ওরা বুঝতেছে না ওদের অন্য রুমে থাকা হোয়াইল আই ট্রাই টু ওয়ার্ক। সো আচ্ছা, নীল বলছে ভাই দেয়ার আমরা কি অ্যাড করবো লাগবে কিনা? হ্যাঁ, সাবজেক্ট যদি সেম হয়, সাবজেক্ট যদি সেম হয় তাহলে তোমার কোনো নো প্রোনাউন নেসেসারি, দেখছো নো প্রোনাউন নেসেসারি। যদি সেপারেট হয় তাহলে পজিটিভ প্রোনাউন বসাই দিবা। তাহলে এখানের মধ্যে মাই ডগ, এই যে মাই ডগ আর দে সেম না, তাহলে তোমার কোনো পজিটিভ লাগবে না। ওকে, নীল কি এবার কি বুঝতে পারছো? ওকে, এগুলো নাউন ক্লজ ফ্রেজ, রাইট। ওকে, তাহলে এটা ছোট করে তো, মাই ডগস ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নিড টু ওয়ার্ক রাইট নাও, আমার কুকুরগুলো হচ্ছে যে বুঝতেছে না। তাহলে বলো তো সাবজেক্ট গুলো কি সেম নাকি ডিফারেন্ট? মাই ডগস এবং আই ডিফারেন্ট, তাই না? তাহলে পরেরটাকে কি করে দিতে হবে, পজিটিভ প্রনাউন করে দিতে হবে। তাহলে লিখো নিডের লগে আইনজি হবে কি, নিডের নিয়ে তোমরা একটু কনফিউজ, তাই না? বা নিডের লগে আইনজি কোনোদিন দেখি নাই, নিডের লগে আইনজি কোনোদিন দেখি নাই। তুমি নিডের সাথে আইনজি লাগাইতে পারো চোখ বন্ধ করে। আর আমি স্লাইড গুলো যার থেকে নিছি ওটা এমিলি থেকে নিছি। সো এমিলিতে ভুল বলে না, ও হচ্ছে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া আরবিনে তোমার ইংরেজি পড়ায়। ঠিক আছে, সো মাই ডগস ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই নিডিং টু ওয়ার্ক রাইট নাও। আমি নিজে নিজের সাথে এরকম আইনজি কখনো দেখি নাই। ওকে, বাট ওদের কোর্স ওরা ইউজ করছে। সো আমি না দিলে কেমন হবে, মাই ডগস ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই নিড টু ওয়ার্ক, না হবে না। এগুলা না টুফেল থেকে বানানো না, এগুলো হচ্ছে তোমার টেসল থেকে বানানো। টেসল, টেসল কোর্স আছে, টিচ ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টেসলের কোর্স থেকে বানানো।
এখন আসো, তোমার কেমন জানি লাগে শুনতে। হ্যাঁ, তো আমি তোমাদের অনেকক্ষণ হ্যাভিং নিয়ে অনেক অনেক কথাবার্তা বলছি। অতীতকালের ঘটনা টটনা তুমি যদি ছোট করতে চাও, হ্যাভিং লাগায় পাস্ট পার্টিসিপল করতে পারো। এখন আসো আমরা এটা ব্যাখ্যাটা দেখি। এজ এ ওয়াক থ্রু দ্য পার্ক, যখন আমি পার্কে এরকম হাঁটছিলাম, আই নোটিস, লক্ষ্য করছি, মাই সারাউন্ডিংস ওয়ার কোয়াইট ফ্যামিলিয়ার, আমার চারপাশ খুব পরিচিত লাগতেছিল। এটা ছোট করো তো সবাই দেখি। অতীতে দুইটা ঘটনা ঘটছে, সেটাকে এখন তুমি ছোট করবা। রাইট। তো আমরা এটাকে আমরা বলতে পারি হ্যাভিং ওয়াকড থ্রু দ্য পার্ক, হ্যাভিং ওয়াকড থ্রু দ্য পার্ক and notice my surroundings were quite familiar. Okay. So এটাকে আমরা কতবার বলতে পারি? I recall that I had been there before. আমি রিকল করতে পারছি কি আমি এখানে ছিলাম, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, I recalled being there before এভাবে বলতে পারি, অথবা I recalled having been there before এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা অতীতকালের এরকম দুটো যদি ক্লজ থাকে, আমরা যখন এরকম ফ্রেজ বানাবো তখন আমরা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগায়া আমরা হচ্ছে ডিরেকশন করতে পারি। তো অল্প একটু আসার, আমাদের কেন এগুলো শেখা উচিত? কারণ নেটিভ ইংলিশ স্পিকাররা হচ্ছে, তা আমরা আজকে একবার পড়ে ফেলাম, নাউন পড়ে ফেলাম, এখন আছে অ্যাডজেক্টিভ লাস্ট। নেটিভ ইংলিশ স্পিকার ডু ইট ন্যাচারালি বিকজ ইট সেভস টাইম। ওকে, আসো আমরা অ্যাডজেক্টিভ ক্লসের মধ্যে, এটা ক্লস সবসময় লম্বা হয়, ফ্রেজ সবসময় ছোট হয়। ক্লসের মধ্যে প্রোনাউন থাকে হু, হুইচ, দ্যাট থাকে, ফ্রেজের মধ্যে প্রোনাউনটা লাগে না। ক্লসের মধ্যে ভার্বটা থাকে কমপ্লিট ভার্ব, আর ফ্রেজের মধ্যে থাকে ভার্ব ফর্মটা চেঞ্জ হয়ে যায়, নন ফাইনাইট ফর্মে চলে আসে। আসো, দ্য বয় হু ইজ সিটিং ইন দ্য মিডল ইজ 11 ইয়ার্স ওল্ড। আচ্ছা বলো তো লাল অংশটুকু কোন ক্লস? সবাই কমেন্টে লিখো তো, লাল অংশটুকু কোন ক্লস? উপরে তো লেখাই আছে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ ঠিক আছে, ওকে। অনেক সময় এরকম হয় আর কি, তোমার হচ্ছে মেহমান বলে যে আপনাদের কি টয়লেট আছে, আমি কই ভাই টয়লেট ছাড়া কি কোনো বাসা আছে নাকি, এরকম। আপনি জিজ্ঞেস করতে পারতেন টয়লেটটা কোথায়, আসে কয় ভাই আপনাদের টয়লেট আছে, টয়লেট তো অবশ্যই থাকবে না। এটাকে ছোট করবো কিভাবে আমরা? দ্য বয় হু ইজ সিটিং, এটা পুরোটা একটা ক্লজ, ছোট করবো কিভাবে? রাইট, দ্য বয় সিটিং ইন দ্য মিডল। তাহলে আমরা এই যে হু ইজ কাটে দিছি। ওকে, রুল 1, ইউজ অনলি উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এই রুলস গুলো আমরা একটু খেয়াল করি, চলো। মাই ফ্রেন্ড হু ইজ ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক, তাহলে আমরা হচ্ছে যে সাবজেক্ট প্রোনাউনকে ছোট করব, এই রুলস গুলো সাবজেক্ট প্রোনাউনের সাথে। মাই ফ্রেন্ড হু ইজ ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক সিটি ইজ কামিং টু ভিজিট, কেমন ছোট করব? মাই ফ্রেন্ড হু ইজ ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক সিটি, মাই ফ্রেন্ড ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক সিটি ইজ কামিং টু ভিজিট। ওকে, মাই ফ্রেন্ড। এখন এটাকে ছোট করো তো তাহলে, মাই ফ্রেন্ড হু আই মেট ইন নিউ ইয়র্ক ইজ কামিং টু ভিজিট। এটাকে ছোট করে এবার, মাই ফ্রেন্ড হু আই মেট ইন নিউ ইয়র্ক ইজ কামিং টু ভিজিট। হ্যাঁ ডেফিনেটলি, আমরা তো অ্যাডজেক্টিভ পড়তেছি, নিহাল অ্যাডজেক্টিভ পড়তেছি, অবশ্যই পার্টিসিপল, অবশ্যই পার্টিসিপল, আমরা পড়তেছি তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে তো পার্টিসিপল, মানে পার্টিসিপল মানে তো অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, পরেরটাই করা যাবে। আচ্ছা দেখো তো, এই হুটা এটা কি সাবজেক্ট প্রোনাউন নাকি অবজেক্ট? দেখ আমি কিন্তু তোমাদের একটা বলছিলাম, অবজেক্টের জন্য আমরা এখানে হুম ইউজ করি, কিন্তু হুমটা মডার্ন ইংলিশে তেমন একটা ইউজ নাই, হুম কেউ ইউজ করে না, যেখানে হুম সেখানে আমরা হু ইউজ করি। সো এই যে মাই ফ্রেন্ড, এটা হচ্ছে মূলত মাই ফ্রেন্ড উইথ হুম আই মেট ইন নিউ ইয়র্ক, এটা ছিল উইথ হুম আই মেট ইন নিউ ইয়র্ক, এরকম ছিল। হ্যাঁ, উইথ হুম আই মেট ইন নিউ ইয়র্ক ইজ কামিং টু ভিজিট। হ্যাঁ, সো মাই ফ্রেন্ড যার লগে আমি দেখা করছিলাম, এখন ওই যে উইথ হুম এগুলো ইউজ খুব একটা হয় না, এখানে ওই হু ইউজ হয়। মাই ফ্রেন্ড হু আই মেট ইন নিউ ইয়র্ক সিটি, আমার বন্ধু যার লগে আমি দেখা করছিলাম নিউ ইয়র্ক সিটি ইজ কামিং টু ভিজিট। সো এটা হচ্ছে আসলে
অবজেক্ট প্রোনাউন। ওকে, সো পরেরটাকে রিডিউস করা যাবে না, এগুলো হলো অবজেক্ট প্রোনাউন, এটাকে ক্যান নট বি রিডিউসড। ওকে, এখন আসো রুলস টু দেখি। সো চেক দ্য ভার্ব সিচুয়েশন অফ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। সো প্রোগ্রেসিভ টেন্স আছে নাকি প্রিপোজিশনাল ফ্রেজ আছে নাকি প্যাসিভ ভয়েস আছে, এটা তোমাকে দেখতে হবে। সো যদি ভার্বটা এই তিনটার একটা থাকে তখন আমরা ডিরেকশন ইজ ওকে। সো প্রোগ্রেসিভ টেন্স থাকলে করা যাবে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে করা যাবে, প্যাসিভ ভয়েস থাকলে করা যাবে। চলো আমরা করি। দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং, সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ টেন্স। এটা কেমন করব? দি গার্ল স্ট্যান্ডিং, ওকে, এটাই করা যাবে। দ্য ম্যান হু ইজ অন দ্য লেফট, এটা কি? এটা হচ্ছে কি? এই যে অন দ্য লেফট, এই অংশটুকু কি? হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশন এবং তার লগে নাউন। সো প্রিপোজিশন এবং তার নাউন তারা বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও করা যাবে। এটা এটা কোন ভয়েস? দ্য দ্য কার্টুন টি শার্ট হুইচ ইজ ওর্ন, এটা প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে এটাও করা যাবে, তাহলে এটাও করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে। তা কেমন করে আসো? সো চলো কি করবো আমরা? আমরা হচ্ছে যে এদেরকে অ্যাডজেক্টিভ ক্লজটাকে কি করব আমরা? কাট অ্যাডজেক্টিভ ক্লজ প্রোনাউন এন্ড বি ভার্ব। দেখো চলো, তাহলে প্রথমটা ছিল দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং নেক্সট টু হিম, হু ইজটা কাটে দিব, দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং নেক্সট টু হিম। ওকে, তাইলে এটা কি হয়ে গেল এখন? দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং নেক্সট টু হিম, এটাকে কি বলবো আমরা এখন? এটা কি বলতে পারি এখন? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি বলতে পারি এটাকে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো নিহাল তোমরা আনসার পাইছো? ওকে, দ্য ম্যান হু ইজ অন দ্য লেফট ইজ এ স্ট্রেঞ্জার, কি করবো? হু কারে দিব, ইজ কারে দিব, দ্য ম্যান অন দ্য লেফট। তাইলে এই যে অন দ্য লেফট, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, এটা এখন কি হিসেবে হয়েছে? এটা এখন কি হিসেবে কাজ করছে? দ্য ম্যান অন দ্য লেফট, এটা কি হয়ে গেল এখন? এটা পুরোটা কি হয়ে গেল? দ্য ম্যান অন দ্য লেফট ইজ এ স্ট্রেঞ্জার, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, রাইট? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। ওকে, তো প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে করতে পারে। ওকে, দ্য কার্টুন টি শার্ট হুইচ ইজ ওর্ন, হুইচ কারে দিব, ইজ কারে দিব। সো দ্য কার্টুন টি শার্ট ওর্ন বাই দ্য বয়। সো দেখো যারা প্রশ্ন করছিলা দ্য মেশিন মেড ইন পর্তুগাল, ওটা মূলত সেন্টেন্সটা ছিল দ্য মেশিন হুইচ ইজ মেড বাই পর্তুগাল। বুঝতে পারছো? তো এখানের মধ্যে দ্য কার্টুন টি শার্ট ওর্ন বাই দ্য বয়, এই হয়ে গেল এখন একটা ফ্রেজ হয়ে গেল। সেটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। মূলত এটা ছিল হুইচ ইজ ওর্ন বাই, এরকম ছিল। ওকে, দ্য রোড দ্যাট ওয়াজ ব্লক, দ্যাট ওয়াজ কাটে দিছি, দ্য রোড ব্লকড বাই দ্য ব্যারিয়ার্স। ওকে, এখন আসো, আমরা যখন নেগেটিভ থাকবে তাহলে কি করব? সো আই লাইক টেকিং পিকচার্স অফ পিপল হু আর নট লুকিং এট দ্য ক্যামেরা। নেগেটিভ ওয়ার্ড যদি থাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কাটে দিব, বি ভার্ব কাটে দিব, কিপ নট, নটটাকে রেখে দিব। সো আই লাইক টেকিং পিকচার্স অফ পিপল নট লুকিং এট দ্য ক্যামেরা, আমি হচ্ছে যে লাইক টেকিং পিকচার্স অফ পিপল যারা হচ্ছে ক্যামেরার দিকে তাকায় নাই। যদি বি ভার্ব না থাকে কি করবো? দেখো বি ভার্ব তো নাই, আগে তার রুলসটা পড়ছিলাম কি বি ভার্ব বলা আছে, বি ভার্ব নাই। People who wear stripes should be careful about mixing too many stripes pattern, তাহলে এটা কি করবো? এটাকে রাইট, এটাকে আমরা হু হুইজ দ্যাট এগুলো কেটে দিব, ভার্বের লগে আইএনজি লাগাই দিব। সো কি পিপল ওয়ারিং স্ট্রাইপস। ওকে, এখন আসো আমরা 5 মিনিট শেষ করে দিচ্ছি। আচ্ছা এখন যা পড়া এই জিনিসগুলো তুমি যদি কয়েকবার রিভিশন যদি না দাও, বাক্যগুলো যদি নিজে নিজে না পড়ো, তুমি জিন্দেগিতে এগুলো কিছুই বুঝবা না। তুমি কবে এটা আমার মাথার বুদ্ধি ক্যাচ করতে পারি না। ওই যে মুসলিরা চলে গেছে, দেখো সবাই চলে গেছে। তো তোমার কয়েকবার রিডিং করতে হবে, তাহলে তোমার বেসিক স্ট্রং হবে। তো তুমি রিটেন করছো, তোমার হয়ে যাচ্ছে মূলত। পজিটিভ নিয়ে একটু কথাবার্তা বলি চলো। তো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরবাইন, যেখানে আমি এই কোর্সটা করছিলাম আসলে, হুইচ ইজ আ ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, ইজ নোন ফর ইটস বায়োলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। দেখেন কি হয়েছে এখানের মধ্যে, মিশেল ওবামা নিয়ে কথা বলতেছে। মিশেল ওবামা, হু ইজ প্রেসিডেন্ট ওবামাস ওয়াইফ, cares about the health of children in the United States. Okay, so Lord of the Rings, বিখ্যাত একটা বই, which was a story by J.K. Rowling. So J.R.R. So না J.K. Rowling না, সরি, J.K. Rowling না, J.K. Rowling না, J.K. Rowling তো হ্যারি পটার লিখছে। J.R.R. Tolkien was made into a
3 পার্ট মুভি। ওকে, তো দেখো এই যে আমরা এই যে 3টা সেন্টেন্স বললাম, এখানে দেখো তো কি আছে, মিশেল ওবামা, তারপরে একটা অংশ আছে আগে পরে কমা আছে, তাই না? আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এই যে এই জিনিসগুলো, এই যে হুইচ ইজ আ ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, হুইচ প্রেসিডেন্ট ওবামাস ওয়াইফ, হুইচ ওয়াজ এ স্টোরি বাই জে আর টলকিয়েন, এগুলারে তুমি কি বলবা? এগুলা কি তুমি নাউন বলবা, অ্যাডজেক্টিভ বলবা, কি বলবা বলো? কোনটি লিখো। নাউন বলতেছে নাফিসা, আগে নাউন বানাই দিছো, নাউন ফ্রেজ। কারণ হচ্ছে আমি একবার বলছিলাম অ্যাপোজিটিভ গুলো নাউন হয়, ওই জন্য বলতেছো। আর ভাই অ্যাপোজিটিভ আমি বানাই নাই, এই জন্য নাউন বলতেছো, এই জন্য। তুমি তো বেসিক থেকে সরে গেলে হবে না তো। হ্যাঁ, এটা পরিচয় অবশ্যই, এখন আমার তো আমি পরিচয় এখন আমি করি নাই তো, আমি আসতেছি পরিচয়। কামরুল অ্যাডভার্ব বানাই দিছে, এই কামরুল অ্যাডভার্ব কেমনে রে? সাবজেক্টকে মডিফাই করলে কেমনে অ্যাডভার্ব হয়? আরে বেসিকটার মধ্যে আসো না, এরা একজনকে মডিফাই করতেছে, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ এরা, তাই না? এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে ফাইন ভার্ব আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতেছি না তো? জাকিয়া বুঝতেছো না, কি বুঝতেছো না বলো? এই যে হুইচ ইজ ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, এই অংশটুকু সে কার মডিফায়ার বলো? ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া আরবানিয়ার, তাই না? মিশেল ওবামা, হুইজ প্রেসিডেন্ট ওবামাস ওয়াইফ, এটা কাকে মডিফাই করছে? মিশেল ওবামাকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ওকে, তোমরা বেসিক থেকে সরে গেলে তো হবে না রে ভাই। তাহলে দেখো এই যে ইউসিআই, মিশেল ওবামা, লর্ড অফ দ্য রিংস, এগুলো খুব বিখ্যাত কোন একটা জিনিস, তাই না? মেইন সাবজেক্ট, স্পেসিফিক, ওয়েল নোন, তাহলে এরা হচ্ছে যে স্পেসিফিক, ওয়েল নোন। এখন আচ্ছা, আমাদের একটু 5 মিনিট একটু বাড়াচ্ছে সময়টা, তোমরা যেহেতু ব্রেক নিছো ওই জন্য আমি সময়টা একটু বাড়াইতেছি আর কি। ওকে, আচ্ছা হ্যাঁ, ছেড়ে দিচ্ছে 5 মিনিট। আমাদের হচ্ছে আসলে 44 BCS, আমাদের যদি পিসটা মনে লাগবে না, আমরা তো ওই যে আর কয়েকটা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো ইয়ার সময়, তোমার ওপেন বুকের সময়। হ্যাঁ, সো কে উঠে গেছে? উঠে নাকি? ওকে, শেষ, দেখো আর 2টা স্লাইড। দেখো, এটা হচ্ছে মেইন সাবজেক্ট, স্পেসিফিক, ওয়েল নোন। হ্যাঁ, তাইলে এর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, বিটুইন কমা, গিভ এক্সট্রা ইনফরমেশন, হু ইজ ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, হু ইজ প্রেসিডেন্ট ওবামাস ওয়াইফ, হুইচ ওয়াজ স্টোরি বাই জে আর আর এ টলকিয়েন। সো আমরা দেখো তো, এটা কি কোনো কম্পেয়ার হচ্ছে? দ্য লেডি, আমার হচ্ছে যে এটা কোনো কমাদি লিখি না, দি লেডি হু ইজ দ্য ম্যানেজার অফ দ্য সুপার মার্কেট ইজ মাই নেইবার, দ্য বিল্ডিং হুইচ ইজ অ্যান ইনস্টিটিউশন ফর আফটার স্কুল টিউটরিং ইজ ভেরি পপুলার ইন দিস নেইবার, এখানে কোনো কমা নাই। তাই দেখো এখানে কিন্তু কমা আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, কমার ভিতরে অ্যাডজেক্টিভ ক্লজ, গিভ এক্সট্রা ইনফরমেশন, এগুলা কি? হু ইজ দ্য ম্যানেজার অফ দ্য সুপার মার্কেট, এরা কি? এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? এরও অ্যাডজেক্টিভ। পার্থক্য কি? ওগুলো হচ্ছে যে ওয়েল নোন সাবজেক্ট স্পেসিফিক, তাই না? ওয়েল নোন সাবজেক্ট এবং স্পেসিফিক, তাদের সামনে তথ্য দিচ্ছে, এখানে এরকম কোনো কমা নাই। তো দ্য লেডি এবং দ্য বিল্ডিং সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে, তাই না? তাহলে দ্য লেডি হু ইজ দ্য ম্যানেজার অফ দ্য সুপার মার্কেট, দ্য বিল্ডিং হুইচ ইজ অ্যান ইনস্টিটিউশন ফর আফটার স্কুল টিউটরিং, এটা পুরোটা একটা কি? পুরোটা হচ্ছে একটা, পুরোটা একসাথে, তাই না? পুরোটা একসাথে, রাইট, পুরোটা একসাথে সাবজেক্ট, একদম পুরোটা, কোনো কমা টমা নাই। When commas are added, the adjective clause is just additional information. যখন কমা অ্যাড করতেছো তখন অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছি, তার একটা পরিচয় দিচ্ছি। সো মেইন ক্লজ, কমা, অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে, বি ভার্ব। তাহলে দেখো জিনিসটা একটু আমরা দেখো, ইউসিআই হুইচ ইজ ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, কমা ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, এখন আমরা কি করতে পারি দেখো, কাট দ্য অ্যাডজেক্টিভ ক্লজ প্রোনাউন and the be verb, don't cut any commas or a and the before the noun. So কি হইলো, প্রোনাউনটা কাটে দিলাম, বিভাবটা কাটে দিলাম, কি হইলো, ইউসিআই হুইচ ইজ কাটে দিলাম, মিশেল ওবামা হুইচ ইজ কাটে দিলাম, লর্ড অফ দ্য রিংস হুইচ ওয়াজ কাটে দিলাম, তাহলে কি হইলো, ইউসিআই
a university in orange country. Michelle Obama, President Obama's wife. Lord of the Rings, a story by J.R.R. Tolkien. কমা কিন্তু রেখে দিতে হবে। তাইলে এই যে জিনিসগুলা হইল ইহাদেরকে অ্যাপোজিটিভ বলে, আর অ্যাপোজিটিভ গুলো হচ্ছে নাউন। সো তারা হয়ে গেল নাউন ফ্রেজ এবং তাদেরকে বলা হয় অ্যাপোজিটিভ। এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের মধ্যে অ্যাপোজিটিভ জিনিসটা আসলে কি? তো যখন বলতেছে আলভা এডিসন, হু ইজ দ্য ইনভেন্টর, আমরা বলি, আমি বলি না, আমরা বলি আলভা এডিসন ইনভেন্টর অফ দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, হু ইজ দ্য ইনভেন্টর অফ তোমার বৈদ্যুতিক বাল্ব, এটা বলি না, আমরা বলি আলভা এডিসন ইনভেন্টর অফ তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল বাল্ব। সো অ্যাডজেটিভ ক্লজ যখন কমার ভিতরে থাকে তখন সে অতিরিক্ত তথ্য দিচ্ছে এখানের মধ্যে। আমরা কি করলাম, কমার ভিতরে যে আছে এখানে আমরা প্রোনাউনটা কাটিয়ে দিছি, টু বি ভার্ব কাটিয়ে দিছি, কাটিয়ে দেওয়ার পরে এই যে তারা হয়ে গেল এখন নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজদেরকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ টু নাউন, ইজ দ্যাট রাইট? অ্যাডজেক্টিভ ফ্রেজ টু নাউন হয়ে গেল, এদেরকে বলা হয় অ্যাপোজিটিভ। সো আমরা এখন এভাবে বলতে পারি ইউসিআই আই ইউনিভার্সিটি ইন অরেঞ্জ কান্ট্রি, মিশেল ওবামা প্রেসিডেন্ট ওবামাস ওয়াইফ, এভাবে আমরা বলতে পারি। ওকে, সো অ্যাপোজিটিভ কখন লাগে? ইউজ ইন স্পিকিং অর রাইটিং। তবে তোমার পরিচয় দেওয়ার সময় কি লাগবে? অবশ্যই কমা লাগবে। সো তোমাদের খুব কাঙ্ক্ষিত স্লাইড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে যে সকাল 8টা কি তোমাদের কোনো কাম কাজ আছে কালকে? 8টা তোমাদের কাজকর্ম